আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। কিসের জোলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। যদি করো প্রতিবাদ, যদি গড় প্রতিরোধ, যদি করো প্রতিবাদ, যদি গড় প্রতিরোধ, পালাবে স্বৈরাচার, আসবে রে বিজয়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো। যারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা বেঈমানি করে, তাদের জবাব এই দেশের জনগণই দেবে ইনশাআল্লাহ। আমরা যারা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, গণবিপ্লব ঘটিয়েছিলাম, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের আবারও রাজপথে সংগ্রাম গড়ে তুলতে হবে। কারণ আমরা মনে করি এই জুলাই বিপ্লব যারা জীবন দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের আত্মত্যাগকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। মেহেরবানি করেন, এই দেশের লোকের প্রতি দয়া করেন, আল্লাহ আল্লাহ রসুলের পথে, নির্দেশিত পথে চলেন। শুধু মক্কা সনদ বললে হবে না, ওটা কাজে লাগাইতে হবে। মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মানুষ চায় সংস্কার, সংস্কারগুলি শেষ করেন, জনগণকে মুক্তি দেন, দেশটা সুন্দরভাবে চলুক। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। যদি কেউ সমাজে হতে চায় ফেরাউন, আজকে দেশের মানুষ চাঁদাবাজি, দখলবাজির কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, বারবার তেল, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি করার কারণে আজকে জনগণের নাবিশ্বাস উঠেছে। তাই জনগণ বলা শুরু করেছে, এই বিএনপি সরকার কতদিন ক্ষমতায় থাকবে। যদি কেউ সমাজে হতে চায় ফেরাউন, নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন। যদি কেউ সমাজে হতে চায় ফেরাউন, নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন। পেও না কোতাতে ভয়, সেদিন বেশি দূরে নয়। পেও না কোতাতে ভয়, সেদিন বেশি দূরে নয়। জনতার হাতে হবে জালিমের পরাজয়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই বাংলাদেশের সকল সীমান্তে আপনার জন্য আমরা লাল গালিচা প্রস্তুত করে রেখেছি। বাংলাদেশের সকল ফুলের বাগান থেকে আপনার জন্য ফুলের মালা রেডি করে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের নেতৃত্বে কোন সীমান্ত দিয়ে ঢুকবেন, আমরা কোটি জনতা আপনাকে রিসিপশন দেওয়ার জন্য সেদিন উপস্থিত থাকব এবং সরাসরি সীমান্ত থেকে কাশিমপুর আর কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। আমরা চাঁদাবাজির বাংলাদেশ চাই নাই, আমরা ইনসাফের বাংলাদেশ চেয়েছি। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার বিচার আমরা পাব। আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশে মাওলানা মতিউর রহমান নিজামীর হত্যার বিচার পাব। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার আমরা পাব। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে ইলিয়াস আলীর গুমের বিচার পাব। কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার পরে গুম কমিশন অধ্যাদেশই আপনারা গুম করেছেন। আজকে পুলিশ সংস্কার হইলে, সংবিধান সংস্কার হইলে দেশ একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আর সেই রাষ্ট্রে এরকম চাঁদাবাজি করে খাওয়া যাবে না। আজকে সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা সংস্কার যতদিন না করবে ততদিন মাঠে ময়দানে রাজপথে লড়াই করব ইনশাআল্লাহ। শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। অবিচার অন্যায়, ন্যায্যতা যেখানে, শক্তি সেখানে, মিথ্যের আশ্রয়ে
টিকে থাকা যায় না। সাহসের দ্বীপ জেলে সামনে এগিয়ে গেলে জালিমেরা পালাবার পথ খুঁজে পায় না। ন্যায্যতা যেখানে শক্তি সেখানে মিথ্যের আশ্রয়ে টিকে থাকা যায় না। সাহসের দ্বীপ জেলে সামনে এগিয়ে গেলে জালিমেরা পালাবার পথ খুঁজে পায় না। ভিনদেশী প্রভুদের হব না সেবা দাস, লড়ে যাব যতদিন থাকবে নিঃশ্বাস। ভিনদেশী প্রভুদের হব না সেবা দাস, লড়ে যাব যতদিন থাকবে নিঃশ্বাস। যে আগুন বুকে জ্বলে নিজে না নিভালে, যে আগুন বুকে জ্বলে নিজে না নিভালে, আছে কার হিম্মত সে আগুন নিভাই। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। যদি দেখো কোনো বোন অথবা কোনো ভাই জুলুম অত্যাচারে নির্বাক অসহায়, যদি দেখো কোনো বোন অথবা কোনো ভাই। বিএনপির 31 দফার মধ্যে প্রথম দফাতেই বলা ছিল সংবিধান সংস্কার করার কথা। দাবি আমি কার কাছে জানাবো? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা জাতির সাথে মুনাফিকি করে, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে, যারা ভারতের সামনে মাথা নত করে, তাদের সাথে কোনো আপোষ হবে না। জুলুম অত্যাচারে নির্বাক অসহায়, দাঁড়াও তার পাশে হাত ধরো সাহসে, দাঁড়াও তার পাশে হাত ধরো সাহসে। দেখো বিশ্বকে মজলুম এক নয়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। যদি করো প্রতিবাদ, যদি গড় প্রতিরোধ, যদি করো প্রতিবাদ, যদি গড় প্রতিরোধ, পালাবে স্বৈরাচার আসবে রে বিজয়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। আমরা জানতে চাই এই বরিশালের মানুষের নয়, গোটা আন্তর্জাতিক বিশ্বের নেতা ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী রহমাল্লাহকে যারা মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করেছে, তাদের গ্রেফতার করা গেল না কেন? আমরা জানতে চাই তরুণ প্রজন্মের প্রিয় নেতা শরীফ ওসমান হাদির আসামিদেরকে এখনো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারলাম না কেন? মালয়েশিয়া থেকে, দুবাই থেকে কেন বেনজিরকে এখনো দেশে আনা গেল না? 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। যদি করো প্রতিবাদ, যদি গড় প্রতিরোধ, যদি করো আসল ফেসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই, দামি ফেসিবাদ আবার কিসের? প্রতিবাদ, যদি গড় প্রতিরোধ, পালাবে স্বৈরাচার আসবে রে বিজয়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। 24 জুলাই শিখিয়েছে আমায়, গর্জে ওঠো যদি দেখো অবিচার অন্যায়। যদি কেউ সমাজে হতে চাই ফেরাউন, নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন। যদি কেউ সমাজে হতে চাই ফেরাউন, নিরীহ জনতাকে করে যদি নিপীড়ন। পেও না কোথায় ইনশাআল্লাহ ভয়, সেদিন বেশি দূরে যদি এর ভিতরে তারা না মানেন,
সিলেটে আমাদের সমাবেশ রয়েছে 25 তারিখ। আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা ঘোষণা দিবেন যে হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম। যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন।